ঈদে মিলাদুন্নবী এ ব্যাপারে কোরআন সুন্নাহর নির্দেশনা কি। আর গত বছরে আমরা বলছিলাম যে আগামীতে এক হবে। এই ঈদে মিলাদুন্নবীটা এসেছেই ঈদে মিলাদুল মাসিহ থেকে। আপনারা জানেন যে ক্রুসেডাররা, ক্রুসেড যুদ্ধ শুরু হয় কবে? হ্যাঁ, ওই সময়ে। এটা হলো আপনাদের বলি, খ্রিস্ট ধর্মে একটা থিওরি আছে মিলেনিয়ামিজম। মিলেনিয়াম মানে 1000 বছর। বাইবেলে, প্রচলিত বাইবেলে আছে, যীশুখ্রিস্ট বলছে যে আমি তোমরা বেঁচে থাকতেই আবার চলে আসবো, তোমাদের ভিতরে কেউ কেউ বেঁচে থাকতেই আসবো। পাগল হয়ে যীশুখ্রিস্টের প্রথম উম্মতেরা বসেছিলেন কবে যীশু আসবেন, এবং তারা বলতেন আমরা বেঁচে থাকতে থেকে উনি চলে আসবেন। তো মরে গেল 1 প্রজন্ম 2 প্রজন্ম, তখন তারা বললেন যে না, বেঁচে থাকতে না হলেও 1000 বছর, মিলেনিয়ামের মাথায় যীশু আসবেন। তো মিলেনিয়ামের মাথায় প্রথম মিলেনিয়াম পড়ল 1001 খ্রিস্টাব্দ, ঠিক আছে না? তো 1001 খ্রিস্টাব্দ পুরার পরেই তাদের একটা দাওয়াত প্রচার হয়ে গেল যে যীশুখ্রিস্টের আসার সময় হয়ে গেছে। যীশুখ্রিস্টের আসতে হলে ফিলিস্তিনের জেরুজালেমে বিশ্বের ইহুদিদেরকে এক জায়গায় করতে হবে, যীশু এসে ইহুদিদের বিচার করবে, ফাঁসি দেবে, খ্রিস্টানদের নিয়ে জান্নাতে যাবে। এখন মিলেনিয়ামিজমের চেতনায় প্রথম মিলেনিয়াম 1000 খ্রিস্টাব্দ পড়ার পরে তাদের ভিতরে গুনগুন শুরু হলো যে ফিলিস্তিন দখল করতে হবে। তখন ফিলিস্তিন মুসলমানদের আন্ডারে। তখন ক্রুসেড যুদ্ধ শুরু হলো। খ্রিস্টান প্রচারকরা বললেন যে মুসলমানরা, এটা হলো একটা অদ্ভুত ব্যাপার যে মিথ্যার উপরে সব প্রচার। মুসলমানরা মূর্তি পূজা করে, আল্লাহ নামে একটা দেবতার পূজা করে, যীশু খ্রিস্টকে তারা অপমান করে, কোনো খ্রিস্টান দেখলেই জবাই করে, খ্রিস্টান নারীদের ধর্ষণ করে। তোমরা যদি কোনো মুসলমানকে মারতে পারো, তাহলে পারে কোনো মুসলমান মেরে কাঁচা যদি গোশত খেয়ে ফেলতে পারো, তাহলে পারে বিনা বিচারে জান্নাত। আর ক্রুসেডারদের এইভাবে উদ্বুদ্ধ করা হলে, আমি বানিয়ে বলছি না, এটা বইয়ে পাবেন। মতিউর রহমান নামে একজন ঐতিহাসিক, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার একটা বই আছে ঐতিহাসিক অভিধান, বাংলা একাডেমি থেকে প্রকাশিত, এখন আর বেরোয় না, ওটাতে পাবেন বিস্তারিত। তো যাই হোক, 1094 বা 98 খ্রিস্টাব্দের দিকে ক্রুসেড যুদ্ধ শুরু হলো। কথা বুঝেছেন? হিজরিতে 492 হিজরি সম্ভবত। তো এই সময় ক্রুসেড যুদ্ধ শুরু হলো। ক্রুসেডাররা প্রায় 15-20 লক্ষ ইউরোপিয়ান খ্রিস্টান, তারা ক্রস ঝুলিয়ে চলে আসলেন, এসে দ্রুত মুসলমানদের দেশগুলো দখল করে নিলেন। মধ্যপ্রাচ্য, যেটা সিরিয়া, লেবানন, ইরাক, মিশর, অনেক এলাকা দখল করে নিলেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা মারলেন, কারণ বাইবেলের খুব স্পষ্ট নির্দেশ যে মারো, বন্দীদেরকেও মারো, আর বাচ্চাদেরকে পা ধরে আছাড় মেরে মাথা ফাটিয়ে ফেলো, এবং এভাবেই তারা মারছেন। তো মরার পরেও তো মানুষ থাকে। তো তারা ওই দেশগুলো প্রতিষ্ঠা করলেন, মুসলমান অনেক মারা গেল। মৃত্যুর পরে যারা থাকলো তারা মেজরিটি নাগরিক মুসলমান, আর রাষ্ট্র খ্রিস্টানদের হাতে। ওই সময়ে খ্রিস্টানরা ব্যাপক উদ্দীপনার সাথে ঈদে মিলাদ, কিন্তু ঈদে মিলাদুল মাসিহ, যেটাকে আমরা ক্রিসমাস বড়দিন বলি, এটা আরবি নাম হলো ঈদে মিলাদুল মাসিহ, এটা পালন করতেন। এই যে খ্রিস্টানরা মহা উদ্দীপনার সাথে ঈদে মিলাদুল মাসিহ পালন করতেন, এটা দেখে মুসলমানরা প্রথমে নাক সিটকাত, এটা ফালতু কাজ। 50 বছর, যেমন আমরা আগে জন্মদিন পালন নাক সিটকাতাম, এখন ওই দেখতে 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 এখন পছন্দ হয়ে গেছে, এখন ইসলামী কায়দায় করি। কথা বলছেন না? তো এখন মুসলমানরা ওই সময়ও 50-60 বছর দেখার পরে ইসলামী কায়দায় আমাদের ওদের নবী আছে, আমাদের নবী নেই, কাজে আমরা একটু করি না কে, এরকম শুরু হলো টুকটাক। এরপরে 602 হিজরিতে, মাথায় ক্রুসেড যুদ্ধের প্রায় 100 বছর পরে, সালাউদ্দিন আইয়ুবির সময়ে, সালাউদ্দিন আইয়ুবির ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি, উনি ইরবিল, এখন ইরবিল শোনেন না, ইরাকে তো কুর্দিদের ইরবিলের বাদশা ছিলেন। সালাউদ্দিন আইয়ুবি কুর্দি, এখন তো কুর্দি আপনারা বোঝেন। ইরবিলের বাদশা মুজাফফর কুকবুরি কুর্দি, উনি ওই ইরবিলের শাসক ছিলেন। উনি মিলাদুন্নবী শুরু করলেন। এটাতে অনেক ফায়দাও হয়েছিল ওই সময় মুসলমানদের ভিতর। মুসলমান তো পরাজিত, উদ্দীপনা উৎসাহ জাগছে নবীজির জীবনে। মিলাদুন্নবী বলতে ওই রবিউল আল মাসে প্রায় 1 মাস ব্যাপী আনন্দ উৎসব করতেন, ওয়াজ আর বিভিন্ন জিনিস করতেন। তাহলে প্রথম বিষয় হলো যে মিলাদুন্নবী কোথা থেকে আসলো? হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী শিখলামই আমরা ঈদে মিলাদুল মাসিহ থেকে, এবং এই বছরে দুটো একদিনে হয়ে গেছে। এখন কথা হলো ঈদে মিলাদুল মাসিহতে যান।
মজা হলো এটা একটা বেদাত। খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় মিথ্যা এবং বেদাত হলো ক্রিসমাস। এটা আমি বলছি না, এই বর্তমান পোপের আগে কি ফ্রান্সিস, এর আগে ছিল কে, বেনেডিক্ট 16। হ্যাঁ, বেনেডিক্ট 16-এর বই আছে, ইনফ্যান্সি ন্যারেটিভস অফ জিসাস ক্রাইস্ট, পাওয়া যায়। উনি লিখেছেন 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম, এটা একটা ফালতু কথা, 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম না। তাহলে পরে তারা কেন ক্রিসমাস পালন করেন? কারণ তাদের ধর্মে বেদাত বলে কোনো জিনিস নেই। যে কোনো ভালো কাজ তো ভালো কাজ, অসুবিধা কি? আমাদের ধর্মে ভালো কাজ ভালো বলে গণ্য করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিকমেন্ডেশন লাগবে, ঠিক না? এর বাইরে কোনো কাজ ভালো না। সেজদা করা ভালো কাজ না, যেখানে নবীজি সিজদা সেখানে সিজদা করা ভালো কাজ। টুইমাতাই দিয়ে ভালো কাজ না, যেখানে নবীজি টুইমাতাই দিয়ে সেখানে ভালো কাজ। এহরামের অবস্থায় টুইমাতাই দেবেন নাকি? হ্যাঁ, তাহলে আসলে অ্যাবসলিউট ভালো কাজ বলে কোনো জিনিস নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো ভালো কাজ, কিন্তু ওরা বলে ভালো তো। আরেকটা জিনিস কি, খ্রিস্ট ধর্মের প্রচারকরা প্রথম থেকে সহজ করতে চেয়েছেন, কঠিন করে ফেলেছেন। যে সমাজে যেটা আছে ওইটাকেই খ্রিস্টান ধর্ম বানানোর চেষ্টা করেছেন। ক্রিসমাসের ইতিহাস হলো 25শে ডিসেম্বর শীতের শেষ, সংক্রায়ণ বলে। এখানে রোমান পত্তলিকরা, প্যাগানরা এই সময় নতুন বছর, দিন বড় হচ্ছে, নতুন গরমকাল আসবে বলে ওই সময় উৎসব করত। যেমন আমাদের যে বিভিন্ন বসন্ত পূজা, হ্যাঁ, ওই ধরনের একটা অনুষ্ঠান করত। তো খ্রিস্ট ধর্মের প্রথম 300 বছর প্রায় মানে জুলুম ছিল, রাষ্ট্র অত্যাচার করত। 325 খ্রিস্টাব্দে বাসটা কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম করেন এবং অন্যদেরকে জোর করে খ্রিস্টান বানানো হতে থাকলো। সব বাকিদের ধর্ম পুড়িয়ে ফেলা হতে লাগলো, ভেঙে ফেলা হতে লাগলো। ইন্টারনেটে ডেমোলিশ দেম একটা বই আছে, এটা গ্রিক ভাষায় লেখা, ইংরেজি আছে, ইন্টারনেটে পাওয়া যায়, ছাপা পাওয়া যায় না। ডেমোলিশ দেম, এটা পড়লে যারা তরুণ প্রজন্ম জানবে যে কি প্রচণ্ড ভয়ঙ্কর বর্বরতার সাথে মানুষদের খ্রিস্টান বানানো হয়েছে। এই সময়ে পাদ্রীরা দেখলেন যে 25শে ডিসেম্বর প্যাগানরা, রোমানরা উৎসব করে। ওই দিন যদি আমরা একটা উৎসব ধর্মীয় কায়দায় বানায় দিতে পারি, তাহলে ওটাই আমাদের উৎসব হয়ে যাবে, ঠিক আছে না? ওই দিন সূর্য দেবতার উৎসবটাকে তারা যিশু দেবতার বানাই দিল। ট্রুথ বি নোন, মনে থাকবে তো তরুণদের, ট্রুথ বি নোন। ইন্টারনেটে দেখবো ট্রুথ বি নোনের ওয়েবসাইট আছে। আকারিয়া কি যেন নাম, আমেরিকান মহিলা, উনি এই ক্রিসমাস, এটা যে সূর্য দেবতার পূজা থেকে এটা আনা হয়েছে, এটা উনি অনেক তথ্য দিয়েছেন। রোমানরা কিভাবে সূর্য দেবতার পূজা করতো, মিশরীরা কিভাবে করতো, মানে তার এটা অত্যন্ত, এটা খ্রিস্ট ধর্মতে একটা মিথোলজিক্যাল ধর্ম, এটা মিথ, এটা পৌরাণিক বিষয়, কোনো ঐতিহাসিক বাস্তবতা নেই। এখন খ্রিস্টান ধর্মের যারা গুরু তারাও এটা জানেন যে যীশুখ্রিস্টের জন্ম ডিসেম্বরে না। কেন না? এই তো ডিসেম্বর, শীত পড়ছে না গরম? আচ্ছা, আগামীকাল যদি 25শে ডিসেম্বর হয়, আগামীকাল রাত্রে একটা নবজাতক শিশুকে মাঠে নিয়ে গরুর গোয়ালে চাদর দিয়ে জড়াইতে হবে, সকালবেলায় বেঁচে থাকবে না মরে যাবে? মরে যাবে না? কাজেই যিশুর জন্মবৃত্তান্তে আছে, যিশুর মা বাবা গেছিলেন বেথলেহেমে, সেখানে যে হোটেল পাননি, সরাইখানা পাননি, এক গোয়ালি ছিলেন, গোয়ালেই বাচ্চা হয়েছিল, গোয়ালের ওই ইসের ভিতরে, চারির ভিতরে বাচ্চাটা সারাচ্ছিল। কাজে ওটাতে গরমকাল ছিল তো কোনো সন্দেহ নেই, যদি এটা সত্যি হয়ে থাকে। কথা বুঝলেন না? এটা খ্রিস্টান গবেষকরা মানেন। তো এই জন্য এটা মূলত খ্রিস্ট ধর্মের একটা বেদাত। এবং আপনারা জানেন খ্রিস্টানরা এই উপলক্ষে একটা বুড়ো সাজে, কি যেন নাম, সান্তা ক্লজ। এটা একটা মহামিথ্যা। মিথ্যাটাকে ধর্ম বানানো এটা সত্যি দুঃখজনক। সাধারণ সরল পান খ্রিস্টানদের কোনো ধর্মগুরুরা এগুলো করেছেন। তাহলে আমরা প্রথম বিষয় বুঝলাম যে ঈদে মিলাদুন নবী এসেছে কোথা থেকে? দ্বিতীয় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আরো কিছু সংযোগের পূর্ণাঙ্গ? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তো জন্মের আনন্দ আমরা করব, নবীজি শিখিয়েছেন। কোনো কিছু না শিখিয়ে জানি, সেটা হলো সোমবারে রোজা রাখা। ইসলাম বছরে মুসলমান চাই না, দৈনিক মুসলমান চাই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন,
রাখতে উৎসাহ দিয়েছেন। সোমবারে রোজা রাখবেন আপনারা, এই দিনে নবীজির জন্মদিন, এই দিনে আমল আল্লাহর কাছে যায়, বৃহস্পতিবারও রোজা রাখবেন। এইটা হলো সুন্নত মিলাদ। আর বাকি এই যে বাৎসরিক, এটা পুরোপুরি বানোয়াট। আরেকটা জিনিস বুঝবেন, যত বেদাত আসছে, বেদাতের দুটো জিনিস, এটা হলো আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান সর্বস্বতা, আর একটা বড় জিনিস পুরোহিতদের উপকার হয়। আমরা যদি সবাই সুন্নত মতো সোমবারে রোজা রাখি, তাহলে আমাদের ইমাম সাহেব হুজুরের কোনো লাভ হবে? আপনারা প্রত্যেকেই যদি বছরে একবার মিলাদ দেন মসজিদে, তাহলে আমার এবং হুজুরের খেয়ালটা বোঝেন ভালো করে। এখানে বিষয়টা হলো, এই জন্য অনেকে বলে যে হুজুর আপনারা, হুজুর আমরাও তো মিলাদ পড়তাম, মিলাদ পড়াতাম, আমরা হুজুররা পড়াতাম, এখন পড়াই না। তে বলছে যে হুজুর কোনো আলেম বাড়িতে মিলাদ দেয় না কেন? আলেমরা জানে যে এটা। এই জন্য বিষয়টা হলো ভাইরা, মিলাদুন নবী, আমরা অনেক সময় আবেগী হই, সকল নবী ঈদের সেরা ঈদ, দয়াল নবীর জন্ম ঈদ, বা আবেগ যে নবীজির জন্মে আনন্দ করব না কেন। এখন আমার প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আনন্দ করব, সে কি নবীজি সাহাবীদের তরিকায় না আমাদের বানোয়াট তরিকায়? যদি মনে করি নবীজির জন্মে আনন্দ করা ইবাদত, তাহলে নবীজি সাহাবীদের করতে হবে। আর নবীজি সাহাবীরা করেননি, তার মানে এটা কোনো ইবাদত না। নবীজি সাহাবীরা করেননি, সেটা ইবাদত হতে পারে। চিন্তা করার মানে নবীজি এবং সাহাবীদের ছোট জান্নাত আর আমাদের বড় জান্নাত মনে করা, এটা তো আমরা যেতে পারছি না। দ্বিতীয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম কবে? হ্যাঁ, তার মানেটা কি? তার মানেটা হলো 12ই রবিউল আউয়াল যে ঈদে, এটাই তো সাহাবীরা জানতেন না। সোমবারে নবীজির জন্ম সাহাবীরা জানতেন। আপনি কোরআনের নেই, হাদিসের নেই, সাহাবীদের যুগে নেই, তৃতীয় প্রজন্মে এসে তাবেইনরা যখন ইতিহাস লিখতে শুরু করেন, তখন এইগুলো নিয়ে গবেষণা হলো। তাবেইনদের যুগ থেকে কিছু কথা আছে, অনেক মত আছে। তার মানে সাহাবায়ে কেরামগণ এই দিনটার কোনো গুরুত্ব দেননি। খেয়াল করেন, খ্রিস্টানরা ক্যালেন্ডার গোনে কোথা থেকে? খ্রিস্টাব্দ মানে কি? যিশুর জন্মের বছর থেকে। মুসলমানরা ক্যালেন্ডার গোনে কি থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বছর থেকে। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? সাহাবারা যখন ক্যালেন্ডার বানান, আপনার ইতিহাস পড়েন, আমার খুতবা বইয়ের প্রথম খুতবাতেই পাবেন, অনেকেই প্রস্তাব করেছে যে জন্ম থেকে হোক, কারণ অন্যান্য জাতি জন্মকে গুরুত্ব দিত। পার্সিয়ানরা, আর্য ধর্মগুলো সব জন্মকে গুরুত্ব দেয়। ইসলামে জন্ম মৃত্যু কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, কারণ জন্ম মৃত্যু আমার ইচ্ছাই হয় না, আমার ইচ্ছাধীন কর্ম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য সাহাবীরা হিজরতকে সবচেয়ে গুরুত্ব দিলেন, সর্বোচ্চ ত্যাগ। এখান থেকে ইসলামের টার্নিং পয়েন্ট। জন্ম আমার ইচ্ছাই হয়নি, মৃত্যু আমার ইচ্ছাই হয় না, এটার ভিতরে আমার কোনো কৃতিত্ব নেই। আমার কৃতিত্ব আমার ইচ্ছাধীন কর্মে। আর ইসলামের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল নবীজির সর্বোচ্চ ত্যাগ, সাহাবীদের সর্বোচ্চ ত্যাগ, আনসারদের সর্বোচ্চ ত্যাগ, মুহাজিরদের সর্বোচ্চ ত্যাগ। ইসলামের সর্বোচ্চ বিজয়ের শুরু ছিল হিজরত। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল সাহাবীরা জন্মদিনকে গুরুত্ব দেননি। এই জন্য আমরা মোমেনরা আবেগে করেন, আল্লাহ তাআলা তাদের আবেগকে মানে ভালো পথে পরিচালিত করেন, আমরা দোয়া করি। আর অনেকে বোঝেনি না, এটাকেই দিন মনে করেন, আমরা তাদের কাছে সঠিক দিন পৌঁছাতে পারি না। এই জন্য আমরা সঠিক দিন কোনো কাজের সমালোচনা না করে, রাসূলুল্লাহ মহব্বত তিনি কিভাবে এটা করেছেন এটা মানুষকে জানাতে পারে। আমরা যারা সচেতন, অবশ্যই এই দিনে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহর জন্ম এটাই নিশ্চিত না। দ্বিতীয়ত 12 রবিউল নবীজির মৃত্যুদিন, তা আমরা এটাকে মৃত্যুদিন শোক দিবস করব, কালো ব্যাস পড়বো না সাদাটা পড়বো, সেটা আগে কম। হ্যাঁ, কোনোটাই না, কোনোটাই ইসলামেরই না। অনেকে বলে যে 12ই রবিউল আউয়াল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি শোকে ছিলেন না আনন্দে ছিলেন। এখন কথা হলো যে এই জন্য, সম্ভবত এই জন্যই রাসূলুল্লাহ সাল্লামের দেখেন জন্ম, নবুয়াত, হিজরত, ওফাত সোমবারে, যেন মুসলমানরা আলাদা কিছু না করতে পারে, রোজা ব্যাস, আর কিছু না। তাই জন্য এই দিনে আমরা অন্য কিছু করব না, আমরা স্বাভাবিক ইবাদত করব। সোমবার যখন পড়বে রোজা রাখতে পারি, তবে এই উপলক্ষে বা যে কোনো উপলক্ষে দিনের ওয়াজ, আলোচনা, মাসলা মাসাইল হতে পারে, সেটা ভিন্ন জিনিস।